হাউ মাদার তেরেসা রোজ, মাদার তেরেসা কিভাবে উঠে এসেছিলেন ফ্রম দি অ্যাশেস, ছাই থেকে, অফ দি ইজিপশিয়ানস, মিশরীয়দের, এক্স্যাক্টলি 28 years ago, ঠিক 28 বছর আগে, অন দি 5th of September 1997, 1997 সালের 5ই সেপ্টেম্বরে, এ গ্রেট ওম্যান, একজন মহান মহিলা, পাস্ট অ্যাওয়ে, মারা গেছেন, ফ্রম দিস ওয়ার্ল্ড, এই পৃথিবী থেকে, উইথ এ হেভি হার্ট, ভারাক্রান্ত হৃদয়ের সাথে। দি নেম অফ দিস ওম্যান, এই মহিলার নাম, হু ডেডিকেটেড, উৎসর্গ করেছেন, হার ইন্টায়ার লাইফ টু দি কজ অফ হিউম্যানিটি, মানবতার কারণে তার সমস্ত জীবন, ইজ মাদার তেরেসা, হচ্ছেন মাদার তেরেসা। আফটার 12 years of dedication to the cause of humanity, মানবতার কারণে 12 বছর উৎসর্গের পর, she chose, তিনি বেছে নিলেন, লাইফ, জীবন, ইন 1929, 1929 সালে, at the age of 19, 19 বছর বয়সে, she sailed across the ocean, সে সমুদ্র পাড়ি দিয়ে গেল, টু ক্যালকাটা, কলকাতার দিকে, দেন পার্ট অফ ইন্ডিয়া, তখন ভারতের অংশ, অ্যাট দি এজ, বয়সে, দেয়ার, সেখানে, মাদার তেরেসাজ লাইফ ওয়াজ, মাদার তেরেসার জীবন ছিল, এ ডিজাস্টার, একটি বিপর্যয়, ফর হার, তার জন্য, মাদার তেরেসাজ লাইফ, মাদার তেরেসার জীবন, ইন ইন্ডিয়া, ভারতে, ওয়াজ নট, ছিল না, এ স্যাক্রিফাইস, একটি উৎসর্গ, সি ওয়ার্কড, সে কাজ করেছে, হার্ড 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 অ্যান্ড হার্ড, কঠোর 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 এবং কঠোর, অ্যান্ড এবং, শি ওয়াজ, সে ছিল, দি অনলি ওয়ান, মাত্র একজন, হু কুড গিভ, যে দিতে পেরেছিল, বার্থ টু হার ডটার, কন্যা সন্তানের জন্ম, মাদার তেরেসা। অগস্ট 26, 1910, 26শে আগস্ট 1910 সাল, আন্ডার দি অটোমান এম্পায়ার, অটোমান সাম্রাজ্যের অধীনে, দি সিটি অফ মিসেডিনিয়ার, মিসেডিনিয়ার শহর, বিকেম, হয়েছিল, এ ক্যাপিটাল, একটি রাজধানী, ইন 1943, 1943 সালে, এ ফ্যামিন স্ট্রাক, দুর্ভিক্ষ আক্রমণ করেছিল, কলকাতা, কলকাতায়, থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষ, ডাইড অফ হাঙ্গার, ক্ষুধায় মারা গেল, ইন সাচ এ সিচুয়েশন, এমন পরিস্থিতিতে, দি ইনডেসক্রাইবেবল সাফারিং, অবর্ণনীয় কষ্ট, অফ দি মাইগ্রেন্টস, অভিবাসীদের, অজ সিন, দেখা গিয়েছিল, উইথ মাই ওন আইজ, আমার নিজের চোখে, আই ট্রাইড, আমি চেষ্টা করেছি, টু হেল্প, সাহায্য করতে, দেম, তাদেরকে, দাস, এভাবে, দি ইন্ডিয়ান পিপুল, ভারতীয় জনগণ, ডিড নট গিভ আপ, বিসর্জন দেয়নি, দেয়ার লাইভস, তাদের জীবন, ফর দি সেক অফ দেয়ার কান্ট্রি, তাদের দেশের স্বার্থে, মিশনারিজ অফ চ্যারিটি, আফটার 4 years, 4 বছর পর, ইন 1950, 1950 সালে, মিশনারিজ অফ চ্যারিটি ওয়াজ ফাউন্ড, প্রতিষ্ঠা করা হয়েছিল, বাই তেরেসা, তেরেসার দ্বারা, ইন 1952, 1952 সালে, নিমাল ডে ওয়াজ ইস্টাবলিশড, প্রতিষ্ঠা করা হয়েছিল, আন্ডার দিস চার্টার, এই সনদের অধীনে, ইট ওয়াজ, এটি ছিল,
এ স্মল ভিলেজ, একটি ছোট্ট গ্রাম। উইথ দি হেল্প অফ ইন্ডিয়ান ওয়ার্কার্স, ভারতীয় কর্মীদের সহায়তায় এ ভিলেজ ওয়াজ ক্রসড, একটি গ্রাম অতিক্রম করা হয়েছিল বাই নিমালডে, নিমালডের দ্বারা। অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়াও দি ভিলেজ ওয়াজ ইস্টাবলিশড, গ্রামটি প্রতিষ্ঠিত হয়েছিল। ইন সাচ সিচুয়েশন, এমন পরিস্থিতিতে, দি ইনডেসক্রাইবেবল সাফারিং, অবর্ণনীয় দুর্দশা, অফ দি ইমিগ্রেন্টস, অভিবাসীদের, অজ সিন, দেখা যায়, উইথ মাই ওন আইজ, আমার নিজের চোখে। দেন, তারপর, গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, মাদার তেরেসা স্টার্টেড, শুরু করলেন, ওয়ার্কিং, কাজ, ইন দি মিশনারিজ অফ চ্যারিটি, মিশনারিজ অফ চ্যারিটিতে, আউটসাইড কলকাতা, কলকাতার বাইরে। ইন 1965, 1965 সালে, সে স্টার্টেড, সে শুরু করেছিল, ওয়ার্কিং, কাজ, ইন দি ভোপাল এরিয়া, ভোপাল এলাকায়। ইন 1971, 1971 সালে, দি ফার্স্ট ব্রাঞ্চ, প্রথম শাখা, অফ দি মিশনারিজ অফ চ্যারিটি, মিশনারিজ অফ চ্যারিটির, ইন নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে, ওয়াজ ওপেন্ড, খোলা হয়েছিল। টুডে, আজ, দেয়ার আর 100 ব্রাঞ্চেস, 100টি শাখা রয়েছে, অফ দিস চ্যারিটি, এই দাতব্য প্রতিষ্ঠানে। ইন ওভার 100 কান্ট্রিজ, 100টিরও বেশি দেশে। ক্রিটিক্যালি, কঠোরভাবে, তেরেসাকে হ্যাজ বিন অ্যাক্লেমড, সমালোচনা করা হয়েছে, বাই ব্রিটিশ আমেরিকান অথর, ব্রিটিশ আমেরিকান লেখক কর্তৃক, জার্নালিস্ট, সাংবাদিক, লিটারেসি ক্রিটিক, সাহিত্য সমালোচক, অ্যান্ড এবং পোয়েট জোসেফ হেচেন, কবি জোসেফ হেচেন কর্তৃক, অ্যাজ, যেহেতু, দিজ অ্যালিগেশনস, এই অভিযোগগুলি, হ্যাভ বিন রিপোর্টেড, প্রকাশ করা হয়েছে, রিপিটেডলি অ্যান্ড ওয়াইডলি, বারবার এবং ব্যাপকভাবে, ইন মডার্ন মিডিয়া, আধুনিক গণমাধ্যমে। পিপল হ্যাভ লস্ট, মানুষ হারিয়ে ফেলেছে, দেয়ার সেন্স অফ ইট, এটার প্রতি তাদের বোধশক্তি, অ্যান্ড এবং, মেনি হ্যাভ কোশ্চেনড, অনেকে প্রশ্ন করেছেন, দি অথেন্টিসিটি, সত্যতা, অফ মাদার তেরেসাজ মিশন, মাদার তেরেসার মিশনের। দি মিশনারিজ অফ চ্যারিটি অফ মাদার তেরেসা, মাদার তেরেসার মিশনারিজ অফ চ্যারিটি, ডিড নট অপারেট, পরিচালনা করত না, এনি হসপিটালস, কোনো হাসপাতাল, র্যাদার, বরং, দে প্রোভাইডেড, তারা ব্যবস্থা করেছিল, ইনকাম টু দি পোর, দরিদ্রের আয়ের, ডিস্ট্রিবিউটেড, বিতরণ করেছেন, ফুড টু দি নিডি, খাবার অভাবীদের মধ্যে, অ্যান্ড হেল্পড, এবং সাহায্য করেছেন, দি অরফ্যানস অ্যান্ড দি হোমলেস, এতিম এবং গৃহহীনদেরকে, দি সিক অ্যান্ড দি ডেস্টিটিউট, অসুস্থ এবং নিঃস্বদেরকে। হাউএভার, তবে, মেনি পিপুল বিলিভ, অনেক মানুষ বিশ্বাস করেন, দ্যাট, যে, হসপিটালস আর রান, হাসপাতালগুলি পরিচালনা করা হয়, বাই মিশনারিজ, মিশনারিদের দ্বারা। দিস ইজ, এটাই হচ্ছে, অন অফ দি মেন রিজনস, প্রধান কারণগুলির একটি, লেট আস নট ফরগেট, আমরা ভুলে না যাই, দ্যাট, যে, দি মিশনারিজ অফ চ্যারিটি ডিড নট অপারেট, পরিচালনা করে না, হসপিটালস, হাসপাতাল, বাট হোসপিসেস, বরং ধর্মশালা পরিচালনা করে।
দিস ইজ এটা হচ্ছে সামথিং ফান্ডামেন্টাল কিছু মৌলিক, অ্যাবাউট দেম তাদের সম্পর্কে। দি ইউএস ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ সেজ বলছে দ্যাট যে হসপিস কেয়ার ধর্মশালা যত্ন অর বা প্যালিয়েটিভ কেয়ার উপশমকারী যত্ন প্যালিয়েটিভ কেয়ার উপশমকারী যত্ন ইজ হচ্ছে প্রাইমারিলি প্রাথমিকভাবে ফর পেশেন্টস রোগীদের জন্য হু আর নট এক্সপেক্টেড যাদের আশা করা যায় না টু রিকভার আরোগ্য লাভের। সো তাই সাম অফ দেয়ার পেইন তাদের কিছু ব্যথা ইজ রিলিভড উপশম করা হয় বাই দি ইউজ ব্যবহারের মাধ্যমে অফ এ প্যালিয়েটিভ কেয়ার ইউনিট উপশমকারী যত্ন ইউনিট। হাউএভার তবে দিস উইল বি ডিটারমাইন্ড এটি নির্ধারিত হবে বাই এ ফিজিশিয়ান একজন চিকিৎসক দ্বারা। ইউজুয়ালি সাধারণত দি লাইফ এক্সপেক্ট্যান্সি আয়ুষ্কাল অফ দিজ পেশেন্টস এই রোগীদের ইজ হচ্ছে 6 মান্থস অর লেস 6 মাস বা তার কম। ইন দি পাস্ট 3 ইয়ার্স গত 3 বছরে 1.7 মিলিয়ন মেডিকেয়ার বেনিফিশিয়ারিজ 1.7 মিলিয়ন মেডিকেয়ার সুবিধাভোগীদেরকে হ্যাভ বিন হসপিটালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদার তেরেসাজ মিশনারিজ অব চ্যারিটি মাদার তেরেসার মিশনারিজ অব চ্যারিটি প্রোভাইডেড সরবরাহ করেছে হসপিস কেয়ার টু দি পোর ধর্মশালা সেবা দরিদ্রের জন্য। হোয়েন যখন মাদার তেরেসা ওপেন্ড খোলেন হার ফার্স্ট হসপিস তার প্রথম ধর্মশালা ইন 1952 সালে। দি কনসেপ্ট ধারণাটি অফ মডার্ন প্যালিয়েটিভ কেয়ার আধুনিক উপশমকারী যত্নের ওয়াজ নট ইয়েট ইন প্লেস তখনও চালু হয়নি। ইট ওয়াজ নট এটি ছিল না আনটিল 1967 সাল পর্যন্ত দ্যাট যে দি ব্রিটিশ ফিজিশিয়ান সিসিল সাদস্কি বিজ্ঞান ব্রিটিশ চিকিৎসক সিসিল সাদস্কি শুরু করেছিলেন টু ডেভেলপ উন্নত করতে মডার্ন হসপিসেস আধুনিক ধর্মশালাগুলি। দি কনসেপ্ট ধারণাটি অফ প্যালিয়েটিভ কেয়ার উপশমকারী যত্নের ওয়াজ ফার্দার ডেভেলপড আরও উন্নত করা হয়েছিল ইন 1974 সালে। হাউএভার তবে 34 ইয়ার্স এগো 34 বছর আগে মাদার তেরেসা ওয়াজ ডুইং মাদার তেরেসা করছিলেন এক্স্যাক্টলি দিস ওয়ার্ক ঠিক এই কাজটি। দি হসপিটাল অলসো পেড হাসপাতালটি পরিশোধ করেছিল দি ইনকাম অফ দোজ তাদের আয় হু ওয়ার যারা ছিলেন ফ্রি বিনামূল্যে। দি ডক্টরস সেড ডাক্তাররা বললেন মাদার তেরেসা রানস মাদার তেরেসা পরিচালনা করেন দি হসপিটাল হাসপাতালটি। উই গিভ ইনকাম আমরা আয় দেই টু দোজ তাদেরকে হু ক্যান নট ইভেন গেট যারা পেতে পারে না এ প্লেস একটি জায়গা ইন দি হসপিটাল হাসপাতালে। দি মেইন ফোকাস মূল লক্ষ্য অফ দি ডক্টরস অ্যান্ড নার্সেস ডাক্তার এবং নার্সদের ইজ হচ্ছে অন প্রোভাইডিং প্রদানের উপর ফুড অ্যান্ড শেল্টার খাদ্য এবং আশ্রয়। বিকজ কারণ
মেনি ইনজুরিড পিপুল, অনেক আহত মানুষ, কাম আসে, হেয়ার এখানে। দি মাদার অফ দি ডিসিজড, মৃতের মা, অলসো সেড আরো বলেন, দ্যাট যে, শি ডিড নট ওয়ার্ক, তিনি কাজ করতেন না, ইন দি লক স্মিথস শপ, তালা মিস্ত্রির দোকানে, রেদার বরং, শি ফলোড, সে অনুসরণ করেছিল, হার হাজব্যান্ড, তার স্বামীকে। মাদার তেরেসা ওয়ার্কড, কাজ করতেন, ইন কলকাতা, কলকাতায়, ডিউরিং হার টাইম, তার সময়ে, বিকজ কারণ, অ্যাট দ্যাট টাইম, সেই সময়, ইন্ডিয়া ব্রোক, ভারত ভেঙেছে, দি শেকলস, শেকলগুলি, অফ লং সাবজুগেশন, দীর্ঘ পরাধীনতার, অ্যান্ড এবং, এমার্জড, উঠে এসেছিলেন, ফ্রম দি আপার এচিলন্স অফ দি সোসাইটি, সমাজের উচ্চ স্তর থেকে, আন্ডার অ্যাট দি গ্রাস রুটস লেভেল, তৃণমূল পর্যায়ে, ডিপ ডিভিশনস, গভীর বিভাজন, ওয়ার বিইং ক্রিয়েটেড, সৃষ্টি করা হচ্ছিল, ইন দি সিটি, শহরে, হাউজিং, ঘরবাড়ি, অজ বিইং টর্ন অ্যাপার্ট, ভেঙে ফেলা হচ্ছিল, ইকোনমিক কন্ডিশনস ওয়ার, অর্থনৈতিক অবস্থা ছিল, দি রুল, শাসন, অফ দি স্যাড, ডিটেরিওরেটিং, দুঃখের অবনতির, অ্যান্ড এবং, দি ইফেক্টস, প্রভাবগুলি, অফ এক্সট্রিম পোভার্টি, চরম দারিদ্র্যের, ওয়ার বিইং ফেল্ড, অনুভূত হচ্ছিল, ইন কলকাতা, কলকাতায়, ওয়ান ফ্যাক্টরি আফটার অ্যানাদার, একের পর এক কারখানা, ওয়াজ বিইং শাট ডাউন, বন্ধ হয়ে যাচ্ছিল, লিভিং ব্যাংক্রাফট, দেউলিয়া হয়ে যাচ্ছিল, এ লার্জ সেকশন, একটি বড় অংশ, অফ দি পপুলেশন, জনসংখ্যার, অ্যান্ড এবং, দি নাম্বার অফ হোমলেস পিপুল, গৃহহীন মানুষদের সংখ্যা, অজ ইনক্রিজিং, বৃদ্ধি হচ্ছিল, 20% অফ পপুলেশন, জনসংখ্যার 20% লিভড, বাস করত, বিলো দি পোভার্টি লাইন, দারিদ্র সীমার নিচে, ইন দি 70th সেঞ্চুরি, 70-এর দশকে, অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে, ইভেন হসপিটালস, এমনকি হাসপাতালগুলিও, ওয়ার বিইং ওভারওয়েলমড, ছেয়ে যাচ্ছিল, বাই দি পিলাইট, দুর্দশার দ্বারা, অফ দি পোর, দারিদ্রদের, অ্যান্ড এবং, মাদার তেরেসা ওয়াজ স্ট্রাগলিং, সংগ্রাম করছিল, টু মেক ইন্ডস মিট, জীবনযাপন করতে, ওয়ান অফ দি মেজর কমপ্লেন্টস অফ দোজ, তাদের প্রধান অভিযোগগুলির একটি, হু ক্রিটিসাইজ, যারা সমালোচনা করে, মাদার তেরেসাকে, ফর টেকিং, নেওয়ার জন্য, পেইন কিলার্স, ব্যথানাশক ঔষধ, ইজ দ্যাট, হচ্ছে যে, শি ডাজ নট গিভ, সে দেয় না, পেইন কিলার্স টু দি ডাইং, মৃত ব্যক্তিদের জন্য ব্যথানাশক, সো দ্যাট, যাতে, দে শেয়ার, তারা ভাগ করে নেই, মোর পেন, আরো ব্যথা, দিস ইজ, এটা হচ্ছে, সোর্স অফ দি অ্যাবডাকশন, অপহরণের উৎস, ইন হিজ বুক, তার বইতে, দি মিশনারিজ প্যাশন, মিশনারির আবেগ, মাদার তেরেসা, ইন দি এজ অফ অ্যাডভোকেসি, অ্যাডভোকেসির যুগে, পাবলিশড, প্রকাশ করেছিল, ইন দি ল্যান্সেট, ল্যান্সেটে, ডক্টর রিবেন মেনশনস, ডক্টর রিবেন উল্লেখ করেছেন, অ্যানাদার স্টোরি, আরেকটি গল্প, ইট ইজ নট লাইক, এটা এমন নয়, আই ক্যান গেট, আমি পেতে পারি, এ হাই ডোজ পেইন কিলার, উচ্চ মাত্রার ব্যথানাশক, ইন আইকেলাই, ডক্টর এফ প্রেজড, প্রশংসা করেছেন, মিশনারিজ অফ চ্যারিটি, মিশনারি
অফ চ্যারিটির। দি পলিসি অফ কিপিং, রাখার নীতি। এভরিওয়ান সেফ, সবাইকে নিরাপদ। দি ফ্যামিলি ওরিয়েন্টেড, পরিবার ভিত্তিক। অ্যান্ড এবং দি কম্প্যাশনেট এনভায়রনমেন্ট, সহানুভূতিশীল পরিবেশ। হি সেড, সে বলে, দ্যাট যে মেনি পেশেন্টস, অনেক রোগী, হু স হিম, যারা তাকে দেখেছে, ওয়ার ডিসচার্জড, ছেড়ে দেওয়া হয়েছিল, ফ্রম দি হসপিটাল, হাসপাতাল থেকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, তাছাড়া, আই অলসো ডোন্ট মেক, আমি করি না, সাচ এ ক্লেম, এমন দাবিও, দ্যাট যে পেইনকিলার্স, ব্যথানাশক, আর নট গিভেন, ঔষধ দেওয়া হয় না, টু মি, আমার কাছে। আই হ্যাভ হার্ড, আমি শুনেছি, দ্যাট যে আই ডোন্ট গেট, আমি পাই না, পেইনকিলার্স, ব্যথানাশক ঔষধ, ফ্রম এ হাই ডোজ, উচ্চ মাত্রা থেকে। দি রিজন, কারণ, ফর দিস, এটার জন্য, ইজ, হচ্ছে, অলওয়েজ, সব সময়। দি গভর্নমেন্ট, সরকার, অফ দ্যাট টাইম, ওই সময়ের। আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পর। দি ইন্ডিয়ান গভর্নমেন্ট, ভারত সরকার। ইনঅ্যাক্টেড, প্রণয়ন করেছে, লজ, আইনগুলি। টু রেগুলেট, নিয়ন্ত্রণ করতে। দি ইউজ অফ ইলিসিট ড্রাগস, অবৈধ ওষুধের ব্যবহার। দিস ল অলসো, এই আইনটি, রেস্ট্রিক্টেড, সীমাবদ্ধ করেছে। দি ইউজ অফ ওপিওয়েডস, ওপিওয়েডদের ব্যবহার, ওয়াজ রেগুলেটেড, নিয়ন্ত্রণ করা হয়েছিল, বাই দি অল ইন্ডিয়া ওপিয়াম কনফারেন্স, সর্বভারতীয় আফিম সম্মেলন কর্তৃক। ইন 1959, 1959 সালে। ওপিওয়েডস ওয়ার ডিক্লার্ড, ওপিওয়েডকে ঘোষণা করা হয়েছিল, এ মেডিকেল কন্ডিশন, একটি শারীরিক অবস্থা। অ্যাপার্ট ফ্রম মেডিকেল রিসার্চ অ্যান্ড ট্রিটমেন্ট, চিকিৎসা গবেষণা এবং চিকিৎসার পাশাপাশি। লেটার, পরে। দি ইউজ অফ ওপিওয়েডস, ওপিওয়েডের ব্যবহারও, অজ অলসো ব্রড, আনা হয়েছিল, আন্ডার দি অ্যামনেস্টি স্কিম, সাধারণ ক্ষমা প্রকল্পের অধীনে। দেয়ারফর, অতএব, ইট উড নট বি, এটা হবে না, ইন্টায়ারলি কারেক্ট টু সে, বলা সম্পূর্ণ সঠিক, দ্যাট যে মাদার তেরেসা অ্যান্ড হার সিস্টার্স, মাদার তেরেসা এবং তার বোনেরা, ডিড নট প্রোভাইড, সরবরাহ করেনি, পেইনকিলার্স, ব্যথানাশক, ফর দি পোর, দরিদ্রদের জন্য। রেদার, বরং, দে ট্রাইড টু স্ট্যান্ড, তারা চেষ্টা করেছিল দাঁড়াতে, বাই দি হেল্পলেস পিপুল, অসহায় মানুষের পাশে। উইথ দি লিমিটেড রিসোর্সেস, সীমিত সম্পদের সাথে। দে হ্যাড, তাদের ছিল, দি লিমিটেড রিসোর্সেস, সীমিত সম্পদ। মাদার তেরেসা, হু ওয়াজ প্রেজড, যার প্রশংসা করা হয়েছিল, ফর হার ডিভোশন টু দি পোর, দরিদ্রদের প্রতি তার ভক্তির জন্য। অলওয়েজ, সব সময়। স্পোক অফ হার, বর্ণনা করেছেন তাকে, অ্যাজ এ টিচার, একজন শিক্ষিকা হিসেবে। শি কম্পেয়ার্ড হার টু মোসেস, সে তাকে মূসার সাথে তুলনা করল। জোসেফ হেস্টেন্স মেনশনড, জোসেফ হেস্টেন্স উল্লেখ করেছেন, দিস, এটা, হোয়েন হি ক্রিটিসাইজড, যখন তিনি সমালোচনা করেছিলেন। মাদার তেরেসা, মাদার তেরেসাকে। ইট কুড বি ক্যারিড, এটা বহন করা যেতে পারে, বাট, কিন্তু, ইট উড বি বেটার টু ফাইন্ড, এটা ভালো হবে খোঁজা, এ প্লেস, একটি জায়গা, ফর ইট, এটার জন্য,
ইন দি মান্থ অফ মে মাসে, অর অথবা টু রাইট লিখা, ইট এটা, অন দি মুন চাঁদে। দি মিশনারিজ অফ চ্যারিটি স্যাক্রিফাইসড উৎসর্গ করেছে দেয়ার লাইভস তাদের জীবন, টু অ্যালিভিয়েট লাঘব করতে, দি সাফারিং কষ্ট, অফ দি পোর দরিদ্রদের। দি ম্যাটার অজ ব্যাপারটা ছিল ফার্দার কমপ্লিকেটেড আরও জটিল, বাই দি ফ্যাক্ট ঘটনা দ্বারা, দ্যাট যে দি মাদার মা ডিড নট ওয়ান্ট টু বি কল্ড চাননি ডাকতে এ প্রস্টিটিউট পতিতা, বাট কিন্তু তেরেসা উড মেক তেরেসা তৈরি করতেন, টি চা, ফর এভরি ওয়ান সবার জন্য, অ্যান্ড এবং ইজ দেয়ার পেন সহজ করতেন তাদের কষ্ট। এ মেজর ক্লেম একটি প্রধান অভিযোগ, বাই ক্রিটিক্স অফ মাদার তেরেসা মাদার তেরেসার সমালোচকদের দ্বারা, ইজ দ্যাট হচ্ছে যে, হার পেশেন্টস তার রোগীরা, ডু নট রিসিভ পান না, প্রপার মেডিকেল কেয়ার সঠিক চিকিৎসা সেবা, দে দেমসেলভ তারা নিজেরাই, সিক খোঁজে, মেডিকেল কেয়ার চিকিৎসা সেবা, অল দো ক্রিটিক্স মেক যদিও সমালোচকরা করে, দিস ক্লেম এই অভিযোগ, দে ক্যান নট প্রুভ তারা প্রমাণ করতে পারে না, ইট এটা, র্যাদার বরং, মাদার তেরেসাস রিলাক্টেন্স মাদার তেরেসার অনিচ্ছা, টু সিক সন্ধান করতে, মেডিকেল ট্রিটমেন্ট চিকিৎসা, ফর হার ইলনেস তার অসুস্থতার জন্য, ডেসপাইট হার ইলনেস তার অসুস্থতা সত্ত্বেও, হ্যাজ বিন হইয়াছে, এ সোর্স অফ সেম লজ্জার কারণ। মাদার তেরেসার বায়োগ্রাফার নাভিন বি চাওলা সেজ বলেন, দ্যাট যে ইন 1994 সালে মাদার তেরেসাকে ওয়াজ অ্যাডমিটেড ভর্তি করা হয়েছিল, টু এ গভর্নমেন্ট হসপিটাল একটি সরকারি হাসপাতালে, ইন দিল্লিতে, ফার ফ্রম সিকিং মেডিকেল অ্যাটেনশন চিকিৎসা সেবা খোঁজ তো দূরের কথা, শি ডিড নট ওয়ান্ট টু বি অ্যাডমিটেড সে ভর্তি হতে চাইছিল না, টু দি হসপিটাল হাসপাতালে, ইভেন এমনকি, দি ডক্টরস ওয়্যার ডাক্তাররা ছিলেন, হেজিট্যান্ট দ্বিধাগ্রস্ত, টু ট্রিট হার তাকে চিকিৎসা করতে, দে ওয়্যার তারা ছিল, অ্যাফ্রেড ভীত, দ্যাট যে, ইফ সি ডাইড যদি সে মারা যায়, ডিউ টু দেয়ার ট্রিটমেন্ট তাদের চিকিৎসার কারণে, দি ব্লেম উড ফল দোষটা পড়বে, অন দেম তাদের উপর, ডক্টরস ডাক্তারগণ, ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড বিশ্বের বিভিন্ন দেশগুলি থেকে, হ্যাড বিন ট্রিটিং চিকিৎসা প্রদান করছিল, মাদার তেরেসাকে অ্যাব্রড বিদেশে, বাট কিন্তু, শি হ্যাড ডান সে করেছিল, এভরিথিং সবকিছু, দেয়ার সেখানে, মাদার তেরেসাজ লং টাইম কম্প্যানিয়ন মাদার তেরেসার দীর্ঘদিনের সঙ্গী, নিতামার লার্নড জেনেছিলেন, অ্যাবাউট দিস এই সম্পর্কে, হোয়েন ডক্টরস যখন ডাক্তারগণ, ফ্রম নিউ ইয়র্ক অ্যান্ড সান দিয়েগো নিউ ইয়র্ক এবং সান দিয়েগো থেকে, কেম এসেছিলেন, টু সি দেখতে, মাদার তেরেসাকে, সি ডিড নট রেসপন্ড সে সাড়া দেয়নি, টু এনি অফ দেয়ার টেস্ট তাদের পরীক্ষাগুলির কোনোটির, ল্যাটার পরে, দি ডক্টরস ডাক্তারগণ, ইন দি এরিয়া এলাকায়, ওয়ার শকড হতবাক ছিল,
মাদার তেরেসা ওয়াজ ট্রিটেড, মাদার তেরেসার চিকিৎসা করা হয়েছিল বাই ডক্টর প্যারিস ওয়েব, ডক্টর প্যারিস ওয়েব দ্বারা, ফর সেভারেল ইয়ার্স, কয়েক বছর ধরে, ডিউরিং হার লাইফ, তার জীবনদশায়। দি ডক্টর ল্যাটার সেড, ডাক্তার পরে বললেন, দ্যাট যে মাদার তেরেসা ওয়াজ, মাদার তেরেসা ছিলেন দি ওয়ার্স্ট, সবচেয়ে খারাপ, অফ অল দি অ্যাংরি পিপুল, সব রাগী মানুষের মধ্যে। দি ডক্টর হ্যাড এভার সিন, ডাক্তারের এ পর্যন্ত দেখা। বিকজ, কারণ, শি ডিড নট টেক কেয়ার অফ হারসেলফ, সে নিজের যত্ন নেয়নি, অ্যান্ড এবং রিফিউজড ট্রিটমেন্ট, চিকিৎসা প্রত্যাখ্যান করেছিল। দেয়ারফর, অতএব, দি ক্লেম অফ দি মাদার তেরেসা, মাদার তেরেসার দাবি, টু রিসিভ পাওয়ার মেডিকেল কেয়ার, চিকিৎসা সেবা, ওয়াজ নট অ্যাকসেপ্টেড, গ্রহণ করা হয়নি। আফটার দি ইনসিডেন্ট, ঘটনার পর। মেনি নিউ মেডিকেল ট্রিটমেন্টস, অনেক নতুন চিকিৎসা পদ্ধতি। ওয়ার অফার্ড টু হার, তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। দি কামিং মান্থস, আগামী মাসগুলিকে ওয়ার মার্কড, চিহ্নিত করা হয়েছিল বাই রিলিজিয়াস ফারভার, ধর্মীয় উৎসাহ উদ্দীপনায়। দি মিশনারিজ অফ চ্যারিটি হ্যাজ রিজেক্টেড, প্রত্যাখ্যান করেছে, দিস ক্লেম, এই অভিযোগ। এ গ্রুপ অফ ওয়েল নোন ক্যাথলিক্স, একদল সুপরিচিত ক্যাথলিক, ফ্রম ক্যালকাটা, কলকাতা থেকে, হ্যাভ বিন ওয়ার্কিং, কাজ করে আসছেন, অ্যাজ মিশনারিজ অফ চ্যারিটি, মিশনারিজ অফ চ্যারিটি হিসেবে, ফর 25 ইয়ার্স, 25 বছর ধরে। এ গ্রেট লিডার অফ দি পিপল, জনগণের একজন মহান নেতা। নিতামার, ইউজ টু ট্রিট এভরিওয়ান, সবার সাথে ভালো আচরণ করতেন, উইথ দি সেম কাইন্ডনেস, একই দয়ার সাথে। হোয়েদার, হোক না কেন, দে ওয়ার, তারা, মুসলিমস, জিউজ অর শিখস, মুসলিম, ইহুদি অথবা শিখ। নিতা নেজ ইজ অলসো, নিতা নেজও, এ পার্সন, একজন ব্যক্তি। দি ফোর্থ নেম, চতুর্থ নাম, অফ অ্যানাদার পার্সন, অন্য ব্যক্তির। হু ওয়াজ গিভেন, যাকে দেওয়া হয়েছিল, এ সার্টিফিকেট, একটি সনদ, বাই দি SNNA, SNNA কর্তৃক, এ ফিউ ইয়ার্স এগো, কয়েক বছর আগে। অল দিজ এলিগেশনস আর, এই সকল অভিযোগ হচ্ছে, ফলস, মিথ্যা। দি কালেক্টরস হ্যাভ স্পোকেন, সংগ্রাহকরা কথা বলেছেন, ফলসলি, মিথ্যেভাবে। ইউ গো টু কালীঘাট, তুমি কালীঘাট যাও। ইউ সি, তুমি দেখো। দ্যাট, যে, দি পিপুল হ্যাভ বিন ব্রট, লোকদের আনা হয়েছে, টু দি টেম্পল, মন্দিরের দিকে। মোস্ট অফ দেম, তাদের অধিকাংশ, হ্যাভ গট, পেয়েছে, লাইফ ইন্স্যুরেন্স, জীবন বীমা। ইফ দি পিপুল আর, যদি লোকজন হয়, সো কেয়ারলেস, খুব উদাসীন, অ্যাবাউট দেয়ার হেলথ, তাদের স্বাস্থ্য সম্পর্কে, দেন, তাহলে, হাউ ক্যান দোজ গেট, কিভাবে তারা পেতে পারে, লাইফ ইন্স্যুরেন্স, জীবন বীমা। হু ইজ সিটিং, যারা অবস্থান করছে, ইন দি টেম্পল, মন্দিরের ভিতরে। নিতা সেড, নিতা বলেন, হোয়েন, যখন, আই ইউজ টু প্রে টু হার, আমি তার কাছে প্রার্থনা করতাম, শি সেড, সে বলতো, ইট ইজ লাইক, এটা এমন, ইউ ডোন্ট প্রে টু মি, তুমি আমার কাছে প্রার্থনা করো না, লাইক দ্যাট, এভাবে। অ্যান্ড, এবং, আই উইল সিট ডাউন, আমি বসে থাকব, অ্যাজ আই সিট, যেমন আমি বসে আছি। অ্যান্ড, এবং,
উই উইল প্রে, আমরা প্রার্থনা করব। ফর আওয়ার ওন সোলস, আমাদের নিজেদের আত্মার জন্য। দি মিশনারিজ অফ চ্যারিটেবল ট্রাস্ট কাম, চ্যারিটেবল ট্রাস্টের মিশনারিরা আসেন ফ্রম অল ওভার দি ওয়ার্ল্ড, সারা বিশ্ব থেকে। টু অ্যাবিউজ, অপব্যবহার করতে, দি গিফটস, উপহারগুলির। দি মিশনারিজ অথরিটিজ ডু নট হ্যাভ, মিশনারি কর্তৃপক্ষের নেই এনি অ্যাকাউন্ট অফ হাউ মাচ মানি ইজ স্পেন্ট, কত টাকা খরচ করা হয়েছে তার কোনো হিসাব। অর বা হাউ মাচ ইজ স্পেন্ট, কত খরচ হয়েছে। মোস্ট অফ দি টাইম, বেশিরভাগ সময়। হোয়েন গিফটস আর টেকেন, যখন উপহার নেওয়া হয়। দে আর নট গিভেন, তাদেরকে দেওয়া হয় না। দি সেম অ্যামাউন্ট অফ মানি, একই পরিমাণের টাকা। অ্যাজ দি মানি, যে টাকা। দে রিসিভড, তারা পায়। দিস ইজ, এটা হচ্ছে। দি গ্রেট গ্লোরি, মহান গৌরব। অফ চ্যারিটি, দানের। দি মিশনারিজ আর নট, মিশনারিরাই নন। দি অনলি ওয়ান্স, কেবল একা। হু আর, যারা হচ্ছে। রেসপন্সিবল, দায়ী। ফর দি অ্যাফেয়ার্স, কার্যকলাপের জন্য। অফ দি কান্ট্রি, দেশের। ইফ দে আর, যদি তারা হয়। রেসপন্সিবল, দায়ী। ফর দি অ্যাফেয়ার্স, কার্যকলাপের জন্য। অফ দি কান্ট্রি, দেশের। দি রোডস, রাস্তাগুলি। অর, অথবা। দি ইনফরমাল সেটেলমেন্টস, অনানুষ্ঠানিক বস্তির জন্য। দেন, তখন। দি মিশনারিজ অফ দি চার্চ অলসো, গির্জার মিশনারিরাও। শুড বি, হওয়া উচিত। রেসপন্সিবল, দায়ী। ফর দি সেম, একই জন্য। দে শুড নট বি এক্সেম্পটেড, তাদেরকে অব্যাহতি দেওয়া উচিত নয়। ফ্রম দি ডিউটিজ, দায়িত্ব থেকে। অফ দি রিলিজিয়াস অর্ডার, ধর্মীয় আদেশের। অর, অথবা। দি ডিউটিজ অফ দি বিশপস, বিশপদের কর্তব্যের। অ্যাবাউট দি চয়েস, পছন্দ সম্পর্কে। অফ ক্রিটিসিজম, সমালোচনার। দি ক্রিটিক্স, সমালোচকরা। অফ মাদার তেরেসা, মাদার তেরেসার। হু আর ডিপলি কনসার্নড, যারা গভীরভাবে উদ্বিগ্ন। অ্যাবাউট হার অ্যান্ড হার ওয়ার্ক, তার এবং তার কাজ সম্পর্কে। ক্রিটিসাইজ, সমালোচনা করে। হার অ্যান্ড হার ফলোয়ার্স, তাকে এবং তার অনুসারীদেরকে। ফর দেয়ার হিউম্যানিটি, মানবতার জন্য। দে পয়েন্ট আউট, তারা উল্লেখ করে। দ্যাট, যে। শি স্টুড, তিনি দাঁড়িয়েছিলেন। বাই দি হেল্পলেস অ্যান্ড ডেস্টিটিউট, অসহায় ও নিঃস্বদের পাশে। ইন দি মিডস্ট অফ দি কান্ট্রিজ টার্ময়েল, দেশের অস্থিরতার মাঝে। দে কম্পেয়ার, তারা তুলনা করে। এ পভার্টি স্ট্রিকেন কলোনিয়াল সিটি, একটি দারিদ্র পীড়িত ঔপনিবেশিক শহরকে। টু এ মডার্ন মেডিকেল সেন্টার, একটি আধুনিক চিকিৎসা কেন্দ্রের সাথে। ইট ইজ নট দ্যাট, এটা এমন নয় যে। মাদার তেরেসা মাদার তেরেসা ছিল। এ পারফেক্ট ওম্যান, একজন নিখুঁত নারী। হার মাদার তার মা ছিলেন। এ বিউটিফুল ওম্যান, একজন সুন্দরী নারী। আফটার উইনিং, জেতার পর। দি নোবেল প্রাইজ, নোবেল পুরস্কার। ইন 1979, 1979 সালে। দি গ্রেটেস্ট সিঙ্গার, সর্বশ্রেষ্ঠ গায়ক। ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীতে। হ্যাজ বিন মেকিং দি পিপল লাভ,
অনেক মানুষকে হাসাচ্ছেন। ইট ইজ ট্রু, এটা সত্য, দ্যাট যে মাদার তেরেসা ছিলেন এ মার্টায়ার টু ইন্ডিয়া, ভারতের একজন শহীদ। দিস গ্রেট ওম্যান, এই মহান নারী, হু ডেডিকেটেড, যে উৎসর্গ করেছে, হার ইন্টায়ার লাইফ টু দি কজ অফ দি 10-year-old প্রস্টিটিউট, 10 বছর বয়সী পতিতার জন্য তার সমস্ত জীবন। অ্যান্ড এবং দি উইমেন অফ দি ডিজার্ট, মরুভূমির নারীরা, ইজ নট এ ভ্যালিড এক্সকিউজ, কোনো বৈধ অজুহাত নয়, টু রিজেক্ট হার, তাকে প্রত্যাখ্যান করতে। টু রিজেক্ট হার ইজ, তাকে প্রত্যাখ্যান করা হচ্ছে, টু রিজেক্ট অল দোজ পিপুল, সকল মানুষকে প্রত্যাখ্যান করা, হু হ্যাভ রিসিভড, যারা পেয়েছে, হার ব্লেসিংস, তার আশীর্বাদ। দি মাদার তেরেসা অফ ক্যালকাট্টা, কলকাতার মাদার তেরেসা দিবসটি, অজ সেলিব্রেটেড, পালিত হয়েছিল, অন 4th সেপ্টেম্বর 2016, 4 সেপ্টেম্বর 2016 তারিখে। ইন দি ওয়ার্ল্ড, বিশ্বে, দি ক্যাথলিক চার্চ হ্যাজ বিন গিভিং, ক্যাথলিক চার্চ দিচ্ছে, দি সেম মেসেজ, একই বার্তা, ফর এ লং টাইম, দীর্ঘদিন ধরে। আফটার মাদার তেরেসা রিসিভড, মাদার তেরেসা গ্রহণের পর, দি স্যাক্রেমেন্ট, ধর্মানুষ্ঠান, হার 30-year-old কলিগ নিতা মার বেলিল, তার 30 বছর বয়সী সহকর্মী নিতা মার বেলিল, হু ওয়াজ, যে ছিল, ভেরি রিলিজিয়াস, খুব ধার্মিক, সি ডিড নট ওয়ান্ট, সে চাইতো না, টু বি রিলিজিয়াস, ধার্মিক হতে, টু এনিওয়ান, কারো কাছে। সি ডিড নট ওয়ান্ট, সে চাইতো না, টু বি রিলিজিয়াস, ধার্মিক হতে, অ্যাট অল, মোটেও, অ্যান্ড এবং, সো আর, ইফ আই হ্যাড নোন, যদি আমি জানতাম, আই উড হ্যাভ বিলিভড, তাহলে বিশ্বাস করতাম, দ্যাট যে, ইন্ডিয়া উড হ্যাভ বিন, ভারত হতো, সো রিলিজিয়াস, খুব ধার্মিক। দি মিশনারিজ অফ চ্যারিটি ওয়ার্ক, মিশনারিজ অফ চ্যারিটি কাজ করে, ইন সাম অফ দি পোরেস্ট কমিউনিটিজ, কিছু দরিদ্রতম সম্প্রদায়ের মধ্যে, ইন দি ওয়ার্ল্ড, বিশ্বের। দে ওয়ার্ক, তারা কাজ করে, ইন সিচুয়েশনস, পরিস্থিতিতে, দ্যাট যে, মেনি উড নট বি এবল, অনেকেই পারবে না, টু অ্যাফোর্ড, যোগাতে।